চকচকে সাদা ফ্লোর, বেশ পরিপাটি গোছের। আলো একটা টুলে বসে আছে, বেশ উদাসীন সে। চোখ জোড়া বেশ শুকনো, মাথায় ভর করেছে কত শত চিন্তা। জীবনে বিশালের ভার এসে পড়েছে, এর থেকে মুক্তি আছে? কি যে খোদাই ভালো জানেন। মেহবুবা। সাইরানের জোরালো ধমকে চমকে ওঠে আলো, চট করে মাথা তুলে তাকায়। বোঝার চেষ্টা করছে কি হয়েছে। সাইরানকে নামতে দেখে আলো দ্রুত উঠে দাঁড়ায়। কি করছেন? আপনি অসুস্থ, নামছেন কেন? মাথায় মাত্র ব্যান্ডেজ করা হয়েছে গু। আমি যে কখন থেকে তোমায় ডাকছি, শুনতে পাও না কেন? আমি আপনার কথা শুনব কেন? সাইরান আলোর হাত ধরে সাইরানের পাশে বসায়। আলো ছ্যাত করে ওঠে। এই, আপনার সমস্যা কি? কথায় কথায় এত টানেন কেন? সাইরান আলোর কথার উত্তর দেয় না। আলোর হাত টেনে ধরে দুই হাতে দুটো চুড়ি পরিয়ে দেয়। আলো চোখ ছোট ছোট করে তাকায়। এটা তো সোনার, আপনি কোথায় পেলেন? দাদির ছিল, এটা আমার বউয়ের জন্য রেখে গিয়েছে গি। আলো চুড়ি জোড়া খুলতে খুলতে বলে। এসব আমি নিতে পারব না, এই বিয়ের কোনো ভিত্তি নেই। আর আপনার দাদির জিনিস আপনার প্রকৃত বুকে দিবেন গু। তুমি কি আমার সৎ বউ? আলোর হাত থেমে যায়, সাইরানের কথা বোধগম্য হয় না। মানে? সাইরান বেড থেকে নামতে নামতে বলে। মানে কিছু না। আমি বিয়ে করেছি তোমাকে। অবশ্যই এটা তোমার হক গে। আলোর আর চুড়ি খোলা হয় না। সাইরান বিছানা থেকে নেমে টান হয়ে দাঁড়ায়, মাথায় হাত দিয়ে আলোর সামনে খানিকটা ঝুঁকে নাকে টোকা দিয়ে বলে। কখনো যদি তুমি আমার থেকে মুক্তি পাও, সেটা আমার মরার পরেই পাবে গে। সাইরান সোজা হয়, আলোর পুরো শরীরে শিরশিরে অনুভূতি হয়। বুকের ভেতরে কিছু একটা খামচে ধরে। চল। আলো হা করে তাকায়, সাইরান সূচক আওয়াজ করে। তুমি কি এক কথা একবার শুনতে পাও না? চিৎকার করছেন কেন? আচ্ছা, সরি বৌগ। অয়থা ববু করবেন না, কি বলবেন বলুন। উঠো, বাড়ি যাব। এখন? আপনি তো সুস্থ হননি গে। তো এখানে পড়ে থাকব? আলোকে এর প্রকার টেনে নিয়েই সাইরান ক্লিনিকের বিল চুকিয়ে বেরিয়ে পড়ে। যদিও বা এটা নিয়মের বিরুদ্ধে এভাবে বেরিয়ে আসা। কিন্তু কোনো অজানা কারণে তারা সাইরানকে আটকায়নি। আলো ভেবে পায় না, মাথা ফাটা মানুষ এত দ্রুত চাঙ্গা হয় কি করে? সে হলে 7 দিনেও বিছানা থেকে উঠতে পারত না। সাইরান নিচে নেমে আসে, তার বাইকটা নিচেই ছিল। যখন মাঝ রাস্তায় পড়েছিল, কিছু লোক ওদের কাছের ক্লিনিকে নিয়ে এসেছিল। আলো তাদের অনেক কৃতজ্ঞতা জানিয়েছে। এই, আপনি কি পাগল? বাইক চালাবেন? আপনার মাথায় আসলে সমস্যা আছে কি? তো মাঝ রাতে গাড়ি কি আকাশ থেকে আসবে? আপনি এত ঝগড়ুটে কেন? বেশি কথা বল না বুজান, টুপ করে চলে এসো। কোলে করে নেওয়ার আর সাধ্য নেই। সুস্থ হই চুকিয়ে দিবঘু। আলো মনে মনে গালি দিতে ভুলে না, শাড়ির আঁচল ভালো করে ধরে সাইরানের পিছে বসে। সাইরান বাইক ধীরেই চালায়। আপনার কি আজ বাড়ি ফেরার ইচ্ছে নেই? কেন? পিঁপড়ার গতিতে চালাচ্ছেন কেন? পথ যে দ্রুত ফুরিয়ে যাচ্ছে গু। আলো উত্তর দেয় না, পর ফুরিয়ে যেতে শুরু করেছে। আলোর চিন্তা হচ্ছে না। আলো মুশফিকাকে কল করে জানিয়েছে ফিরতে সকাল হবে। বাড়িতে যেন না জানায়। মেহবুবাগু। হুই। সংসার কেমন লাগে? সাইরানের এহেন কথায় খানিকক্ষণ ভাবুক থাকে। সংসার কেমন লাগে? এই প্রশ্নের উত্তর আলো কি দিবে? আলোর একটা সংসার ছিল। নিজের হাতে গুছিয়েছিল। কিন্তু সেটা ভেঙে চুরমার হয়ে গেছে। কোনো অবিবাহিত নারী যদি আলোর সংসারের গল্প শোনে, সে কখনো বিয়ে করতে চাইবে না। আলোর চোখে পানি ভিড় করে, গড়িয়ে পড়ে না তার আগেই পালিয়ে যায়। আলোর হাত সাইরানের কাঁধ শক্ত করে ধরে, গলা দিয়ে কোনো উত্তর আসে না। সাইরান নিজেই বলে, তোমার আমার একটা সংসার হোক মেহবুবা। যেটা শুধুই তোমার আমার। এত সকালে কলিং বেলের আওয়াজে মুশফিকা ধরফর করে ওঠে। বুকে বেশ থুতু দিয়ে বিছানা থেকে নামে। কই যাও আপু? মুশফিকা বিছানার দিকে তাকায়। আলো হয়তো এসেছে গি। মেয়েটি পুনরায় ঘুমিয়ে পড়ে। মাফি বাড়িওয়ালার ছোট মেয়ে, ক্লাস 10-এ পড়ে। আলো আসবে না বিধায় মুশফিকা মাফিকে কাছে এনে রেখেছে। বাড়িওয়ালা অবশ্য দ্বিমত করেননি, মুশফিকাকে মাফি বেশ পছন্দ করে। দরজা খুলতেই আলোর ক্লান্ত চেহারা দৃশ্যমান হয়। পরিপাটি হয়ে বেরিয়ে যাওয়া মেয়েটার কি বেহাল দশা।
আলো ক্লান্ত শরীর টেনে ভেতরে ঢুকে মুশফিকার থেকে এক গ্লাস ঠান্ডা পানি চায়। মুশফিকা ছুটে পানি আনতে যায়, আলো ধপ করে সোফায় বসে। চোখ বুজে নেয় সে, সাইরান আলোকে এখানে আসতে দিচ্ছিল না। আলো জোর করে চলে এসেছে, সংসার টংসার আলো করবে না। এসবে জড়াবে না সে। আলো ভেবে নিয়েছে বিয়ের কথা সবার থেকে লুকিয়ে রাখবে। বরজোর মুশফিকা আর আলরুবাকে বলবে। তারাই একটা সমাধান দিয়ে দিবে। বাবার সামনে দাঁড়ানোর সাধ্য আলোর নেই। সাইরান স্পষ্ট গলায় জানিয়েছে সাইরান কিছুদিনের মধ্যেই আলোকে নিয়ে যাবে। একটু সময় দিয়েছে। আলো জানে না সাইরন কি করে, কই থাকে। আলরুবা জানিয়েছিল সাইরানের পুরো পরিবার নাকি গ্রামের সকল সম্পত্তি বিক্রি করে ঢাকায় পাড়ি দিয়েছিল। তবে সাইরান বগুড়া কেন? বেশ ভাবাচ্ছে আলোকে। এমন কখনো মনে হয়নি ছেলেটা খারাপ। আলো নিজেকে নিজেই বকা দেয়, সাইরান কি করল না করল তাতে তোর কি? বিয়ে তো তুই স্বীকার করিস না, তাকে নিয়ে ভাবার কি আছে? কি এত ভাবছিস আলো? উহু, কই কিছু না ঘে। আলো মুশফিকার হাত থেকে গ্লাস নিয়ে ঢকঢক করে পানি খায়। মুশফিকা আলোর পাশে বসে মাথায় হাত বুলিয়ে দেয়। আলো মাথা শরীর মুশফিকার কাঁধে রাখে। মুশফিকা আলোর কপালে হাত দিয়ে আটকে ওঠে। আলো তোর না জ্বরে গা পুড়ে যাচ্ছে গি? আলো চোখ বুজে নিয়ে বলে। কি জানি, কাল অনেক বৃষ্টিতে ভিজেছি তাই মনে হয় গি। মুশফিকা আলোকে সোফায় রেখে দ্রুত রান্নাঘরে যেতে যেতে বলে। খাবার দিচ্ছি, খা, খেয়ে ওষুধ খেয়ে নে গি। উহু, খেতে ইচ্ছে করছে না গি। মুশফিকা রান্নাঘর থেকে খাবার গরম করে আনে। কাল রাতের ভাত আর মুরগির গোস্ত রান্না করা ছিল। মুশফিকা গ্লাসে করে পানি আর প্লেটে ভাত এনে টি টেবিলে রেখে বলে। উঠে বস, ডাইনিং এ যেতে হবে না। আমি খাইয়ে দিচ্ছি। মুশফিকা ভাত মাখিয়ে আলোর সামনে ধরে, আলো মুখ ভার করে খাবার মুখে নিয়ে চিবুতে শুরু করে। কাল রাতে খেয়েছিলি? মুশফিকার কথায় আলোর খাবার চিবানো বন্ধ হয়ে যায়। সাইরানের কথা মনে পড়ে, সাইরানও তো খায়নি। কাল রাতে কত কাহিনী হলো, খাওয়ার কথা বেমালুম ভুলে গিয়েছিল। ইসমাথাতেও চোট পেয়েছে, কিছু কি খেয়েছে? না হয়তো, এত সকালে কই খাবে? আবার খেয়েছেও হয়ত। ঝ্যাত, তাতে আমার কি? কে খেল না, খেল, তাতে আমি কি করব? এই কি এত ভাবছিস? খাইউ। মুশফিকার জোরালো স্বরে আলো কেঁপে ওঠে। মিনমিনে স্বরে বলে। কই না তগু। কি জানি কি হয়েছে তোর? আসার পর থেকে অন্যরকম লাগছে। এখন কিছু বলবো না, খেয়ে ঘুমিয়ে পড়। কাল শুনবু। আলো মাথা ঝাঁকায়। ওষুধ খেয়ে ঘরে যায়। গোছল করে হালকা গোলাপি রঙের একটা কামিজ পরে বেরিয়ে আসে। ড্রেসিং টেবিলের সামনে যেতেই নজরে আসে হাতের চুড়ি। সোনার চুড়ি চকচক করছে। চিকেন চুড়ি হলেও বেশ নিখুঁত কাজ করা। আলো চুড়ি জোড়া খুলতে কেন যেন বেশ অস্বস্তি হয়। তবুও আলো খুলে ফেলে, এই চুড়ি পরে থাকার কোনো কারণ নেই। কোনো সময় কোনোভাবে এটি সে ঘুরে দিবে। চুড়ি জোড়া যত্ন করে ব্যাগে তুলে রাখে। চারিদিকে ফজরের আজান ভেসে আসায় নামাজ পড়ে বিছানায় ধপ করে শুয়ে ঘুমিয়ে পড়ে। বেশ কিছুদিন সময় পেরিয়ে গেছে, আলো সব এক সাইটে রেখে জীবনের কাজে মনোযোগ দিয়েছে। এসব নিয়ে পড়ে থাকলে চলবে না। আলো এই কয়েকদিন সাইরানকে একটু দেখেনি। এমন না যে সে খুঁজেনি। না চাইতেও আলো আশপাশ ভালো করে দেখত। কোনোভাবে কি পরিচিত মুখটা নজরে আসবে না? কলেজ যাওয়ার পথে টিউশনি করাতে যাওয়ার সময় এমনকি বারান্দায় দাঁড়িয়ে থাকত। আচ্ছা, এর কি কারণ আছে? নাকি অকারণে? আলো নিজের কাজেই বিরক্ত হতো, কেন খুঁজছে? লোকটি আসছে না, তাই তো শান্তি। মুশফিকা আর মাফি বসে কথা বলছে। মাফি এসেছে কেক নিয়ে। মুশফিকা মাফিকে জিজ্ঞাসা করে। আচ্ছা, পাশের ফ্ল্যাট বেশ অনেক দিন ধরে তালা দেওয়া দেখছি। কিছু জানো? মাফি মুড়ি চিবুতে চিবুতে বলে। কি জানি, সঠিক জানি না। দারোয়ান আব্বুকে জানিয়েছে এই সময়টুকু নাকি লোকটা গ্রামে থাকে। মুশফিকা মাথা ঝাঁকায়। আচ্ছা, ওনার ফ্যামিলি সম্পর্কে কিছু জানো? না, তেমন জানি না। ভাড়া নেওয়ার সময় বলেছিলেন ওনার নাকি কেউ নেই। উনি অনাথ। মুশফিকা আশ্চর্য হয়, সৌরভ অনাথ? মুশফিকার কাছে সৌরভকে সাইকো থেকে অনাথ শুনে খানিকটা খারাপ লাগে। সৌরভ মুশফিকার সাথে কখনো খারাপ কিছু করেনি, কিন্তু তবুও কেমন যেন ভয় লাগে। সৌরভ অদ্ভুত টাইপের। আলোর ফোনে অপরিচিত নম্বর থেকে কল আসায় খানিকটা দূরে যায়।
কে? নিজে এসো মেহবুবাগু। আলোর পায়ের তলা শিরশির করে ওঠে। ছুটে গিয়ে জানালা দিয়ে উকি দেয়। কিন্তু কাউকে দেখা যায় না। নিচে যাব কেন? আমি আসতে বলেছি তাই। আমি যাব না গু। আচ্ছা আমিই যাচ্ছি গু। মানে? আলো উপর থেকে দেখতে পায় সাইরান দারোয়ান এর সাথে কথা বলে ভেতরে ঢুকছে। আলো আতকে ওঠে। সাইরানকে উপরে আসতে দেওয়া যাবে না। তাহলে ধরা পড়ে যাবে। আলো এখনও কাউকে বিয়ের কথা বলেনি। আলো দাঁতে দাঁত চেপে বলে, না না আমি আসছি গু। গুড গার্ল। আলো ভালো করে ওড়না পেঁচিয়ে বেরিয়ে পড়ে। মুশফিকা বলে, এই ভরা সন্ধ্যায় কই যাচ্ছিস? একটু নিচে যাচ্ছি, একটা কাজ আছে গি। মুশফিকা আর কথা বাড়ায় না। আলো এর প্রকার দৌড়ে নিচে নেমে আসে। আলো দেখতে পায় সাইরান ফুটপাতের পাশে ফোনে মুখ গুজে বাইকে হেলান দিয়ে আছে। পরনে কালো কালার শার্ট, কনুই পর্যন্ত গুটিয়ে রাখা। আলোকে দেখে ফোন পকেটে ঢুকিয়ে এগিয়ে আসে। আলোকে আগা গোড়া পরক করে বলে, তুমি দেখি আচ্ছা গিরগিটি গু। মানে? মানে এই যে একদিন চুল ছেড়ে দিয়ে শাড়ি পর একদিন ওড়না দিয়ে ঢেকে এসো। কেমন দেখা যায় বল? বোরকা পরবে বোরকা, তোমাকে দেখার অধিকার শুধুই আমার গু। অধিকারে গুল্লি মারি গি। সাইরানের নজর আলোর হাতের দিকে যায়। চুরি কই? খুলে রেখেছি গু। কেন? ইচ্ছা গি। সাইরানের চোয়াল শক্ত হয়ে আসে। আলোকে টেনে ফুটপাতের উপর বসে পড়ে। এই কি করছেন? এখানে মানুষ হাঁটে আর আপনি বসছেন? সাইরানের হাত আলোর কোমরে। আলো তেতে ওঠে। এই ছাড়ুন, মানুষ দেখছে কি। সাইরান আলোকে শক্ত করে জড়িয়ে ধরে। লোকজনের নজর ওদের দিকে নেই। তবুও আলো ভয়ে ধুকপুক করছে। মানুষ দেখলে দেখুক, আমি আমার বুকে ধরেছি। পূর্ণ অধিকার আছে। আর ফুটপাতে বসার কথা বলছ? এখানে কত রাত পার করেছি। আলো নড়াচড়া বন্ধ করে দেয়, অবাক হয়ে তাকিয়ে থাকে। কি দেখছ? আলো মাথা ঝাঁকায়। কিছু না গি। হয়তো ভাবছে সাইরান ফুটপাতে থেকেছে কেন। সাইরান আলোকে চট করে ছেড়ে দিয়ে আলোর মুখ নিজের দিকে ঘুরায়। সংসার করবে মেহবুবা? আলো সাথে সাথে উত্তর দিতে পারে না। আমি কোনো সংসার করব না গি। তুমি করবে আমার সাথেই গু। করব না, ছাড়ুন। সাইরান কিছু একটা ভেবে গাল এগিয়ে দিয়ে বলে, চুমু দাও, ছেড়ে দিচ্ছি গু। ঘুষি খাওয়ার ইচ্ছে হয়েছে? সাইরান মাথা ঝাঁকায়, না ইচ্ছে হয়নি। আলো সাইরানের বাহুতে জোরে কামড়ে ধরে কিছুক্ষণ পরে ছেড়ে দিয়ে বলে, সরি। সাইরান হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। আলো সেই হতভম্বের রেশ কেটে ওঠার আগেই দৌড়ে পালিয়ে যায়। সাইরান হাতের আঙ্গুল দিয়ে হাত ঘষে বলে, শাবাশ। ফজরের নামাজ পড়ে সকলে বাড়ির উদ্দেশ্য ফিরছে। শুধু সৌরভ বাদে, সে ঢুকছে জঙ্গলের দিকে। পরনে সাদা রঙের পাঞ্জাবি, মাথায় টুপি। কাঁধের উপরে সফেদ রঙা চাদর। মুখে লেপ্টে আছে নির্মলতা। সৌরভ জঙ্গলের পথ ধরে এগিয়ে যায়। চারিদিকে পাখির কলরব মুখিয়ে আছে। চলার পথে সামনে দেখা যায় একটা কবর। কবরের মাঝে কোনো ঘাস নেই, স্পষ্ট বোঝা যায় কেউ বেশ যত্ন করেছে। সৌরভ কাঁধের চাদর মাটিতে বিছিয়ে দেয়, তার উপর বসে পড়ে। চোখ জোড়া শুকনো বেশ, কিন্তু উদাসীন। সৌরভ মৃদু স্বরে ডাকে, মা। কবর থেকে কোনো আওয়াজ ভেসে আসে না। আসবে কি করে? এটা যে অসম্ভব কিছু। সৌরভ পুনরায় বলে, ভালো থেকো মা, চলে যাচ্ছি। তবে এবারে অনেক বছরের সাধনা পূর্ণ হবে। দোয়া করবে গুই। সৌরভ চশমা খুলে বৃদ্ধা ও তর্জনী আঙ্গুল দিয়ে চোখদ্বয় চেপে ধরে। শরীর মৃদু কাঁপে। আমারও একটা সুন্দর জীবন হতো মা। যে আগুনে আমার নানা মরেছে সেই আগুনে মররে সালাউদ্দিন শাহ। যে সমাজে তোমার জায়গা হয়নি সেই সমাজে সালাউদ্দিন শাহ এর মেয়েরও জায়গা হবে না। সৌরভ পাঞ্জাবির কোনা দিয়ে চশমা মুছে চোখে পড়ে। মাটি থেকে চাদর টেনে ঝাড়ি দিয়ে কাঁধের উপর রাখে। স্টান হয়ে খানিকক্ষণ কবরের দিকে তাকিয়ে থাকে। তাচ্ছিলের হাসি দেয় সৌরভ। কাকে ভালোবাসলে মা? সে তো দিব্যি সংসার করছে। সৌরভ উল্টো ঘুরে যাত্রা শুরু করে। আজ তার কঠিন কাজ আছে। শাহ বাড়িত ভিত্তি নড়ে দিবে সে। গ্রামের মানুষ চিট করবে। হুট করে পা জোড়া থমকে যায়, একটা নিরাপরাধ মেয়ে বলির পাঠা হবে।
সৌরভের কপালে ভাঁজ পড়ে। সেটা ক্ষণিকের জন্য, পরক্ষণেই তা মিলিয়ে যায়। তার মনে পড়ে সেও বলির পাঠা হয়েছিল। সমাজ তাকে বাঁচতে দেয়নি ভালো করে। তার মাকে কেউ যোগ্য জায়গা দেয়নি। বিনা অপরাধে মায়ের শরীরে লেগেছে কলঙ্কের দাগ। দীর্ঘ সময় জার্নির শেষে সৌরভ বগুড়া আসে। আসার পথে কিছু কাঁচা সবজি কিনে নেয়। বাহিরের খাবার সে খেতে পারে না। তারপর রিকশা ধরে বাড়ির সামনে এসে নামে। ভাড়া চুকিয়ে ভেতরে ঢুকতে নিলে দারোয়ান বলে, এতদিন পর আইলা? কাজ ছিল উ। সৌরভ সিঁড়ি ভেঙে উপরে উঠে যায়। ফ্ল্যাটের তালা খোলার সময় পাশের ফ্ল্যাটের দরজা খোলে কেউ। সৌরভ সেদিকে তাকায়, মুশফিকা একটা বাটি হাতে বেরিয়েছে। মুশফিকা সৌরভকে দেখে থেমে যায়, হাসি মুখ মিলিয়ে যায়। অনেক দিন পর দেখল। মুশফিকার মনে পড়ে মাফি বলেছিল সৌরভ অনাথ। মুশফিকার সেটা মনে হলেই প্রচণ্ড মায়া লাগে। মুশফিকা দুপা এগিয়ে গিয়ে সৌরভের সামনে আচারের বাটি ধরে বলে, ধরু। সৌরভ মুশফিকার দিকে চেয়ে থাকে, চাহনি লক্ষ্য করে মুশফিকা বলে, তেঁতুলের আচার বানিয়েছি, মাফিকে দিতে যাচ্ছিলাম। আপনার সাথে দেখা হলো তাই আপনাকে দিলাম। মাফিকে আরেক বাটি দিবু বলে মুশফিকা উল্টো ঘুরে চট করে ফ্ল্যাটের ভেতরে ঢুকে পড়ে। সৌরভ বাটি হাতে সেই দিকে তাকিয়ে থাকে। ঠোঁটের কোণে ভেসে ওঠে চমৎকার হাসি। দেওয়ালে হেলান দিয়ে বাটি থেকে একটুখানি আচার আঙ্গুলের সাহায্যে তুলে নেয়। আঙ্গুল মুখে পুরে দিয়ে ঢোক গিলে ফের বলে, মন্দ না। তার মতোই মিষ্টি। সৌরভ ফ্ল্যাটে ঢুকে চারপাশ দেখে যেমন রেখে গিয়েছিল তেমনি আছে। কোনো প্রকার পরিবর্তন নেই। ব্যাগপত্র এক সাইডে রেখে সব গোছাতে শুরু করে। একটা বড় ব্যাগে অনেক জিনিস ভরানো শুরু করে। বিভিন্ন যন্ত্রপাতি শুরু করে, কাগজপত্র। এছাড়াও ইনজেকশন, সাদা পাউডার টাইপ ওষুধের মতো জিনিস। সেগুলো ভরানো শেষ হলে একটা নম্বরে কল দেয়। কথা শেষে ফোন থেকে নম্বর ডিলিট করে দেয়। এরপর ব্যাগ নিয়ে পিছনের বারান্দায় গিয়ে দড়ির সাহায্যে ফেলে দিয়ে নিচের দিকে তাকিয়ে থাকে, কেউ একজন সেটি দ্রুত নিয়ে পালিয়ে যায়। সৌরভ জোরে শ্বাস নেয়, বুকের ভেতরে খচখচ করছে। এমন তো তার ঠেকেনি, পাপ তো জীবনে কম করেনি। এইবারে এমন কেন? এই দিনের জন্যই তো পাপের দুনিয়ায় এসেছিল। তবে এমন কেন লাগছে? ঘরে যেতেই টেবিলে থাকা আচারের দিকে নজর যায়। মুখ থেকে বেরিয়ে আসে তাচ্ছিলের হাসি, শত্রুর মেয়ের জন্য দয়া করতে হয় না সৌরভ। এরাই পিছন থেকে ছুরিকাঘাত করতে পারে। সৌরভ বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে পড়ে, বেডসাইড থেকে একটা ছবি বের করে। একটা অতিশয় সুন্দরী রমণীর ছবি। বধূ সাজে সে, মুখে উপচে পড়ছে খুশি। ছবিখানা সৌরভ বুকে চেপে ধরে বলে, আম্মাজান। শহরের কৃত্রিম আলো জ্বলজ্বল করছে। রাতের গভীরতা বেশ হয়েছে। কিন্তু আলো চিন্তায় শেষ। কিছুক্ষণ আগে রেবা বেগম কল করে জানিয়েছেন আলরুবার পেইন উঠেছে। কথা বলার সময় বোনের কান্নার আওয়াজ ভেসে আসছিল। আলোর বুকের ভেতরে ছটফট লাগছে। আলো চেয়েছিল যেতে, কিন্তু রেবা বেগম ধমক দিয়ে বলেছেন, এত রাতে আসতে হবে না। গাড়ি পাবে কই? সেই থেকে আলো বারান্দায় দাঁড়িয়ে আছে। রেবা বেগমকে বেশ কয়েকবার কল করেছে। কোনো উত্তর আসেনি। আলোর ফোনে একটা নম্বর থেকে কল আসে। নম্বরটা সেভ না করা হলেও আলোর চেনা। আলো ফোন কানে চেপে ধরে। কিছু বলার আগেই কানে ভেসে আসে নবজাতকের কান্নার সুর। আলোর কপাল ভাঁজ হয়। সাইরান ওপর পাশ থেকে হাসতে হাসতে বলে, আমার মেহবুবা খালা হয়েছে অর্ধেক মাগু। আলোর বুকের ভেতর থেকে পাথর নেমে যায়। সাইরান আবারও বলে, তামিমের মেয়ে হয়েছে গি। আলো সব ভালোলাগা সাইটে রেখে জিজ্ঞেস করে, আপনি ওখানে কি করে? শ্বশুরবাড়ির নবজাতক দেখতে এসেছি। কি, আপনি সব বলে দিয়েছেন? কি বিয়ের কথা? এখনো বলিনি, ভাবছি বলবো। তামিমটা একা জামাই আদর খাচ্ছে, আমি কেন ঠকব? আলো কিছু বলতে যেও বলতে পারে না। ডাইনিংয়ের দিকে নজর যায়। চোখ বড় বড় হয়। ছুটে যেতে নিয়েও যায় না। কপাল থেকে ঘাম ছুটতে শুরু করে। হ্যালো মেহবুবা, শুনছ? মুশফিকাকে কেউ তুলে নিয়ে যাচ্ছে। আমি কি করব? সাইরান আলোর ছটফটে আওয়াজ শুনে মুখ থেকে হাসি মিলিয়ে যায়। তুমি কই? আমি বারান্দায়, ওরা মুশফিকাকে নিয়ে গেছে গু। তুমি কোথাও লুকাও। আলো লুকানোর মতো কিছু পায় না, দরজার সাইটে গিয়ে দাঁড়ায়। সাইরান বলে,
ওরা কেমন পোশাক পরে আছে? র্যান্ডম ঘ। ওরা এখন তোমাকেও নিয়ে যাবে গু। ওরা এদিকে আসছে, আমি কি করব উ? তুমি বল, ওরা দেখতে কেমন? ওরা অনেক লম্বা সাইজে, সবার ঘাড়ে প্রায় সেম ডিজাইনের ট্যাটু। অনেকটা ডাবল হার্টের মতো। আর অনেক কালো দেখতে, মাথায় ক্যাপ আছে গি। সাইরান চোখ বন্ধ করে মস্তিষ্কে কিছু ঘুরপাক খায়। না, অঙ্ক মিলছে না। ধপ করে চোখ খুলে ফোনের উপর পাশ থেকে আলোর চিৎকারের আওয়াজ ভেসে আসে। সাইরানের মুঠো শক্ত করে। আলো চিৎকার করে বলে, ওরা আমাকে নিয়ে যাচ্ছে, প্লিজ সাইরান উ। সাইরানের কাছে নিজেকে বেশ অসহায় লাগে। ফোনের অপর পাশ থেকে গমগমে স্বরে ভেসে আসে, গুড বাই উ। সাইরান চেয়ারে হেলান দিয়ে শান্ত স্বরে বলে, যেদিন তোর আর আমার দেখা হবে সেদিন তোর শেষ দিন হবে গু। ফোন থেকে আওয়াজ আসা বন্ধ হয়ে যায়। সাইরান কান থেকে সরিয়ে ফেলে ফোন। কল্পনায় ভেসে ওঠে প্রিয় তোমার চেহারা। খুব ভালোবাসি মেহবুবা, নিজের থেকেও বেশি। কসম, তোর কিছু হলে আমার থেকে খারাপ কেউ হবে না। ঝকচকে রুমের সোফায় পায়ে পা তুলে আয়েশি ভঙ্গিতে বসে আছে সাইরান। পাশে বসে আছে ফাহাদ, যে পুরো রুম ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। স্বীকার করতে হবে, মিস্টার নিলয় এর রুচি বেশ ভালো। একটু পরে দরজা দিয়ে একটা ছেলে ভেতরে আসে, তার মুখে লেপ্টে আছে তাচ্ছিলের হাসি। সেই হাসি সাইরানের নজর এড়োয় না। চোখ ঘুরিয়ে নেয় সাইরান। ছেলেটি সোফায় পায়ে পা তুলে সাইরানের মুখোমুখি বসে। সাইরানের দৃষ্টি স্থির, যেন চোখ দিয়ে গিলে খাবে। অবসিডিয়ান গ্রুপের মালিক, আমার মতো আনারি পুলিশের বাসভবনে। এটা বাস্তব তো? সাইরান ফাহাদের দিকে তাকায়, ফাহাদ চট করে একটা চেক বের করে দেয়। সাইরান সেটি টেবিলের উপরে রাখে, মিস্টার নিলয় সেটি হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে। সাইরান বলে, আশা করি যথেষ্ট উ। নিলয়ের হাসি চড়া হয়। কেঁচো খুঁড়তে গিয়ে যদি কেউটে বেরিয়ে আসে, তার জন্য ডাবল পাবে গু। নিলয় এবার টান হয়ে বসে। ডিল ডান, মিস্টার সাইরান ইহসান গু। নিলয় ল্যাপটপ ওপেন করে সাইরানের সামনে রাখে। সাইরান সেদিকে তাকায়, একটা লোকের চেহারা ভাসছে। ঘাড়ে ডাবল হার্ট শেপের ট্যাটু। ইনি মিস্টার নিয়াজ। এরা একা এই কাজে যুক্ত না, অনেকগুলো টিম আছে। এরা বিভিন্ন জায়গা থেকে মেয়ে তুলে আনে। কিন্তু কেউ জানে না এই মেয়েগুলো কই যাচ্ছে। কই যাচ্ছে বললে ভুল হবে, কার কার মাধ্যমে যাচ্ছে। এরা অধিকাংশ ইতালিতে বেশি পাচার করে। তবে বাংলাদেশে এদের শীর্ষে যারা আছে তারা খুব সাধারণভাবে জীবন চালায়। দেখে বোঝার উপায় নেই এরা নারী পাচারকারী। আমি শুধু তোমাকে এই মিস্টার নিয়াজের ঠিকানা দিতে পারি, এরপর সব তোমার কাজ গো। সাইরান সোফা থেকে দাঁড়ায়, উল্টো ঘুরে যেতে নিলে নিলয় বলে, রাজশাহীর পোশাক কারখানার খবর কি? বলেই গা দুলিয়ে হাসে। সাইরান সেদিকে স্থির দৃষ্টিতে চেয়ে থাকে। শিক্ষামন্ত্রীর পকেট থেকে এই মাসে কত কোটি লুট হল? নিলয় এর মুখের হাসি থেমে যায়। অবাক দৃষ্টিতে সাইরানের দিকে চেয়ে থাকে। সাইরান ওষ্ঠ বাঁকিয়ে চোখে কালো রোদস্মা পরে বেরিয়ে পড়ে। পিছনে ফাহাদ ছুটে বেরিয়ে পড়ে। নিলয় রাগে হিস হিস করে ওঠে, টি টেবিলে জোরে ঘুষি মারে। ফাক! সাইরান রাস্তায় এসে দাঁড়ায়, গাড়িতে উঠতে যেয়ে নজর আটকে যায় রাস্তার পাশে কাচের চুড়ির দোকানে। দোকান বললে ভুল হবে, ডালার উপর সাজিয়ে রাখা অসংখ্য চুড়ি। একজন বৃদ্ধ চুড়ি নিয়ে বসে আছেন। সাইরান সেদিকে গিয়ে ডান পায়ের উপর ভর দিয়ে হাঁটু মুড়ে বসে। সাইরান বেশ কিছু চুড়ি হাতে নিয়ে জিজ্ঞেস করে, কত? 290 টাকা গু। সাইরান পকেট থেকে 500 টাকার নোট বের করে বৃদ্ধার গাতে গুজে দেন। লোকটি বেশ খুশি হয়েছে বোঝা গেল। পিছন থেকে ফাহাদ বলে, স্যার আমি 1 ডজন নিব। সাইরান ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করে, তুমি কার জন্য নিবে? তুমি তো এখনও প্যান্টের চেইন লাগাতে ভুলে যাও, চুড়ি দিয়ে কি করবে? ফাহাদ চট করে প্যান্টের চেইনে হাত দেয়, না ঠিকই আছে। মুখ ভার করে বলে, স্যার উ। ততক্ষণে সাইরান গাড়িতে গিয়ে বসেছে। ফাহাদ মুখ ভার করে এগিয়ে যায়। আজ বিয়ে করলে কালই বাচ্চার বাপ হবে, তবুও স্যার একটুও দাম দেয় না। আলরুবা যেন পাগল হয়ে গেছে বোনের নিখোঁজের কথা শোনার পর থেকে। আলরুবার নবজাতক সন্তান অনবরত কেঁদেই যাচ্ছে। আমজাদ হোসেন এর মধ্যে কত জায়গায় যে খুঁজেছে মেয়েকে, কোনো খবর নেই। পুলিশের কাছে গিয়েছিল, তারা 24 ঘণ্টা পর কেসটা নিবে।
আমজাদ হোসেন ক্লান্ত দেহ টেনে নিয়ে চেয়ারে বসে, রেবা বেগম ছুটে গিয়ে এক গ্লাস ঠান্ডা লেবুর শরবত এনে স্বামীর সামনে ধরে। আমজাদ হোসেন সেটি সরিয়ে দেয়। আমার আলোমা কি খেয়েছে? রেবা বেগম মুখে আঁচল চেপে ধরে, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। অনেক প্রতিবেশীরা এসেছে, তারা সান্ত্বনা দিচ্ছে। শিফার মাও সান্ত্বনা দেয়। কদিন আগে তার মেয়েও কিডন্যাপ হতে যাচ্ছিল, কিন্তু আলো বাঁচিয়েছে। আজ আলোই নেই। বাচ্চার কান্না আরও তীব্র হওয়া শুরু হয়েছে। তামিম মেয়েকে ঠান্ডা করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। প্রচণ্ড খিদে পেয়েছে মেয়ের। তামিম আলরুবার হাত ধরে অনুরোধ করে খাওয়ানোর জন্য। আলরুবা মেয়ের দিকে তাকিয়ে ডুকরে কেঁদে ওঠে। এত ছোট থেকে তার বোনকে মানুষ করছে, সেই বোনটা তার বুকে নেই। আলরুবা মেয়েকে বুকের সাথে চেপে ধরে হুহু করে কেঁদে ওঠে। মেয়েকে একটু খাইয়ে সরিয়ে দেয়। মেয়েকে ধরে থাকার শক্তি হচ্ছে না তার। সাইরান ঢুকেছে বস্তি মতো এলাকায়। ভুরির মতো ঘন ঘন পেঁচানো অলিগলি। ফাহাদ মুখ চেপে ধরে। নোংরা গন্ধে টেকা মুশকিল। তবুও দ্বিধাহীনভাবে মানুষ চলছে। রাস্তায় বসে বস্তির মহিলারা কাজ করছে। চায়ের টং এ বসে সবাই আড্ডা দিচ্ছে। সাইরান একটা দোকান ঘরের সামনে থামে, যেখানে বখাটে মতো ছেলেরা গুটি খেলছে। সাইরান ফোন বের করে কিছু একটা দেখে পুনরায় দোকানের দিকে তাকায়। ফোন পকেটে ঢুকিয়ে একটা বেঞ্চে বসে। একটা বেটে মতন ছেলে এগিয়ে এসে বলে, চা। সাইরান পকেট থেকে ফোন বের করে একটা ছবি দেখায়। ছেলেটি বলে, বাপ্পা ভাইরে লাগব। মিস্টার নিয়াজগু। ছেলেটির মুখে হাসি উবে গিয়ে সন্দেহ দানা বাঁধে। কে দেয় আপনে? সাইরান কলার সরিয়ে ঘাড় দেখায়, ছেলেটির ভ্রুজোড়া সমান দেয়। সাইরান পকেট থেকে আরও একটি কার্ড বের করে সামনে ধরে, সেখানে লেখা ছিল ব্ল্যাক হোল। ছেলেটি টান হয়ে দাঁড়ায়, সাইরানকে বলে, আইএনঘ। সাইরান আর ফাহাদ ছেলেটির পিছু পিছু যায়। দোকান ঘরের ভেতরে আরও একটি ঘর আছে। ছেলেটি গলা উঁচিয়ে বলে, নিউ কাস্টমার আইছে ভাই উ। ভেতর থেকে ডাক আসে। ছেলেটি সাইরানের উদ্দেশ্যে বলে, ভাই যাইতে কইতেছে আইএনঘ। সাইরান ভেতরে গেলেও ফাহাদকে যাওয়ার অনুমতি দেওয়া হয় না। সাইরান ভেতরে ঢুকতেই একটা মেয়ে দৌড়ে বের হয়ে যায়। সাইরান ঘরে ঢুকে এগিয়ে যায়। একটি মধ্যবয়স্ক লোক চিত হয়ে শুয়ে আছে আর সিগারেট ফুঁকছে। সাইরানকে দেখে উঠে বসে। সাইরানকে আগা গোড়া পরক করে। ভদ্র ঘরের পোলা, এই রাস্তায় কেন? সাইরান টুলে বসে পা বিছানায় তুলে দেয়। লোকটির দিকে তাকিয়ে বলে, সাইরান ইহসানের নাম শুনছ? লোকটি চট করে মাথা তুলে তাকায়। সাইরান পুনরায় বলে, অবসিডিয়ান গ্রুপের ওনার। আমি সাইরান ইহসান উ। সাইরান ইহসানের নাম কে না জানে? কোচি থেকে বৃদ্ধ সবাই জানে। সবাই জানে অল্প বয়সী যুবকের সফলতার গল্প। মস্করা কোর্স মিয়া? হে এটি আইব। সাইরান পায়েক কাছের পকেট থেকে রিভলভার বের করে। লোকটি ভরকে যায়। সাইরান রিভলভার ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে বলে, চিনিস? লোকটি মাথা ঝাঁকায়। চিনে সে? সাইরান চট করে উঠে রিভলভার লোকটির মাথায় চেপে ধরে। মেয়েদের কই নিয়ে যাস? লোকটি বলতে চায় না। সাইরান চোয়াল বরাবর ঘুষি দেয়। তোর ঘরে বউ বাচ্চা আছে, সাবধান উ। লোকটি হরহর করে বলা শুরু করে, আমি কিছু করি নাই। আমি আমার ছেলেরা শুধু জেনে আসে কই মেয়ে আছে, সেটার খোঁজ দেই। তারাই নিয়ে যায় উ। তুলে নেওয়ার কাজ কে করে? শসাদ্দাম ভাই উ। কই পাওয়া যাবে? রাইতে পাওয়া যাইব। ক্লাব ঘরে উ। সাইরান লোকটাকে ছেড়ে দেয়। যাওয়ার সময় মাথা ঘুরিয়ে বলে, তোদের পেটে কোনো কালেই লাথি দিতাম না, কিন্তু তোরা আমার কলিজায় হাত দিচ্ছিস। সব কটাকে জ্যান্ত মারব উ। সাইরান চলে যেতেই লোকটি দম ফিরে পায়। বিছানা থেকে নেমে দৌড়ে এসে উকি দেয়, চলে গেছে ওরা। আল্লাহর কাছে শুকরিয়া করে, এই যাত্রায় বেঁচে গেছে। পিঠে তীব্র যন্ত্রণা হওয়ায় আলোর হুঁশ ফিরে আসে। উঠার চেষ্টা করতেই শরীরের উপর ভারী কিছু অনুভব হয়। চোখ মেলে আশপাশ ভালো করে দেখে। পুরো অন্ধকারে ছেয়ে আছে। আলো দেখতে পায় অনেক মেয়ে মেঝেতে শুয়ে আছে। কারোর হুঁশ নেই, কেউ বা গঙ্গাচ্ছে। ওঠার জো নেই কারোর। আলো নিজেও ওঠার চেষ্টা করে, কিন্তু শরীর পেরে ওঠে না। পায়ের শব্দ শুনে সেদিকে ক্লান্ত চোখে তাকায়।
দুইজন স্যুট বুট পরা লোক ঢুকেছে। মুখে মাস্ক, চোখে কালো চশমা। লোক দুটো ঘুরে ঘুরে সব দেখতে থাকে। আলোর সামনে আসতেই একজনের পা জোড়া থেমে যায়। আলোর দিকে অবাক হয়ে চেয়ে থাকে। আলো মৃদু আলোতে চোখটির পুরো অবয়ব দেখে। চোখের কোণে চিকচিক করে ওঠে। নড়াচড়ার শক্তি হারিয়েছে আলো। লোকটি চট করে পাশের লোকের কলার টেনে ধরে। ও এখনে কেন? লোকটি ভরকে যায়। কে? লোকটি আলোর দিকে আঙ্গুল তাক করে লোকটি বলে। ওর আর আরেকটা মেয়ের লোকেশন SR দিয়েছিল। কেন SG কিছু হয়েছে? লোকটি নিজের চুল টেনে ধরে দেওয়ালে ঘুষি দেয়। ওকে ছেড়ে দেওয়া হোক গে। সরি, সম্ভব না। অলরেডি এদের সবাইকে চড়া দামে বিক্রি করে দেওয়া হয়েছে গি। চড়া দামে বিক্রি করেছে কে? আমি। SG দ্রুত পিছনে তাকায়, আরেকটি পুরুষ এগিয়ে আসে। আমি বিক্রি করেছি কারণ মেয়েগুলো আমার আন্ডারে ছিল। এখন ছেড়ে দেওয়া সম্ভব না। ওর সাথে যে মেয়ে ছিল ওকে SR সস্তা পল্লীতে বেচে দিয়েছে গি। পল্লী? তোমাদের মাঝে কি হয়েছে জানি না। ওকেও চড়া দামে বিক্রি করা যেত কিন্তু SR নিয়ে গেছে গি। SG বলে। ও আমার প্রাক্তন বউ। লোকটি SGর কাঁধে হাত দিয়ে বলে। প্রাক্তন, বর্তমান না গি। সাজিদ আলোর সামনে বসে গালে হাত দেয়। আলোর গালে চোখের পানি শুকিয়ে দাগ হয়ে আছে। সাজিদের কেন যেন খুব খারাপ লাগছে। দীর্ঘ সময় ঘর করেছে বলে? তার প্রাক্তন ঘরণী আলো। আলো মুখ সরিয়ে নেয়। সাজিদ সেদিকে তাকিয়ে বলে। সরি আলো। সাজিদ আরও কিছু বলতে যাচ্ছিল, বলা হয় না। এক দলা থুতু মুখে এসে পড়ে। আলো ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়। কাতর স্বরে বলে। সাজিদ, তুমি মানুষ না শুয়োর গু? পাথুরে ফুল। মারিয়া খান। পর্ব ৫।